যে এত আত্মীয় স্বজনকে দাওয়াত দিলেন, এর উদ্দেশ্যটা কি? অথচ আপনার মনে নাই যে আমি হজ থেকে ফিরে আসব না, আপনার মনে আছে আমি ফিরে আসব। হয়তো মনে করছেন আর আত্মীয় স্বজনের সাথে দেখা হবে কি হবে না, আমি হজ্জে যাচ্ছি আর হয়তো ফিরে আসতে পারবো না, সবার সঙ্গে দেখা করে নি। এটা একটা উদ্দেশ্য মনে হয় আছে। তো এই উদ্দেশ্যের চেয়ে এখানে লৌকিকতা বেশি। হজ্জে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়তেন। সেই দোয়াটা কি? ছোট্ট একটা দোয়া আছে, বলেন, আপনারাই বলেন, যারা হজ করেছেন তারাই বলেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এটা তো রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত, এর মাঝখানের দোয়া। কিন্তু আমি এমন একটা দোয়ার কথা বলছি, এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় বলতেন। সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু। এটা হলো আরাফার দোয়া। আমি যেটা বলছি সেটা বলেন দেখি। না, আমি অনেকটা নিশ্চিত এই দোয়াটা আপনারা কেউ জানেন না। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করছেন আর বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুম উফদুল্লাহ, এরা হলো সবাই আল্লাহর মেহমান। দাআহুম আজাবুহু, আল্লাহ তাদের আহ্বান করেছিলেন আর তারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে মক্কায় শামিল হয়েছে। যারা হজ্জের জন্য বেরিয়ে যায় তারা সাধারণ কোনো মানুষ থাকে না, তারা সরাসরি আল্লাহর মেহমান হয়ে যান। পাশাপাশি তারা হজ সুসম্পন্ন করে আবার যেন সহি সালামতে আল্লাহ যেন নিজ নিজ দেশে তাদেরকে ফিরিয়ে দেন। আমিন রাব্বাল আলামিন। আল্লাহ যেন তাদের হজ কবুল করে নেন। আমিন। এই হজ ইসলামের একটা রুকন, তবে আমাদের কাছে খুব অবহেলিত একটা রুকন। অথচ অন্য অন্য যত রুকুন আছে তার মধ্যে হজটা সম্পূর্ণ ব্যতিক্রম। সালাত একটা রুকন, তবে এটা মরার আগ পর্যন্ত, হুঁশ থাকা পর্যন্ত এটা আদায় করতেই হবে। এক ওয়াক্ত যদি ছুটে যায় তাহলে ওই ব্যক্তি কাফের হয়ে যায়। সালাত, সিয়াম যতদিন বেঁচে থাকবে, সুস্থ থাকবে, প্রতি মাসে অর্থাৎ প্রতি বছর রমজান মাসে সিয়াম পালন করতেই হবে। যাকাত, অসুর, ফসল হলেই অসুর দিতে হবে, প্রতি বছর যাকাত দিতে হবে মালের হকদার হলে। কিন্তু হজটা মাত্র জীবনে একবার ফরজ, মাত্র একবার ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, লাইসা লাহু সাওয়াব, হজ্জের কোনো নেকি নেই, অর্থাৎ হজ করলে কোনো নেকি হয় না। সালাতের নেকি হয়, হাদিসে আসছে, সিয়ামের নেকি হয় এবং আল্লাহ সে তার বদলাটা দেন, এটাও আসছে। তারপরে সাদাকা করেন, তার নেকি হয়। কিন্তু হজ এমন একটা ইবাদত, এর কোনো নেকি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু সাওয়াব ইল্লাল জান্নাহ। হজ যাওয়া মানেই তার জন্য জান্নাত নিশ্চিত করা, এর কোনো নেকি হয় না। মানে এত নেকি হলে জান্নাতে যাবে, হজ্জের জন্য এই টেনশন নাই। যদি কারো হজ কবুল হয়ে যায় তাহলে এটা তার হজের নেকি কম থাক, বেশি থাক, বা অর্ধেক পূরণ হয়েছে বা অর্ধেক হয়নি, কিন্তু হজটা যদি কবুল হয়ে যায় তাহলে আল্লাহ তাকে জান্নাত দান করবে। এটা আল্লাহর ওয়াদা, সে জান্নাত পাবে, কারণ এর কোনো নেকি নেই। আর এই ইবাদতটা বছরে মাত্র 5 দিন করলেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
তার জন্য